আমিষ খাবার নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি বলছেন দু এক জায়গায় নয়, গোটা দেশে আমিষ খাবারকে ব্যান করা উচিত। এখন প্রশ্ন উঠছে, কে কি খাবার খাবেন না খাবেন সেটা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ঠিক করে দেবেন। তার মন্তব্যের সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो तो मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, मेरी राय है सिर्फ। लेकिन आपने कई जगह बीफ बैन किया हुआ है और कई जगह आपने बीफ बैन नहीं किया है। अब नॉर्थ ईस्ट में क्या है, वहाँ पे आप खा सकते। किसी ने अच्छे मेरे मित्र ने कहा था किसी और पार्टी के, वहाँ यमी, वहाँ खाओ तो यमी, और हमारे नॉर्थ इंडिया में खाओ तो मम्मी। ऐसा तो नहीं चलेगा ना कि यहाँ मम्मी हो गए वहाँ यमी हो। अगर बंद किया तो हर तरफ बंद कर दो। বলে এইখানে প্রশ্ন হচ্ছে যে দলের লাইনের উল্টো পথে কি হাঁটছেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। একবার নয়, একাধিকবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইটা স্পষ্ট করে দিয়েছেন বিভিন্ন মঞ্চ থেকে, কে কি খাবেন না খাবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত রুচির পরিচয়। সেখানে কেউ, কোনো সরকার, কোনো ব্যক্তি হস্তক্ষেপ করতে পারে না। আমি এইখানে একবার দেখাতে চাইবো গত বছরের 31শে জানুয়ারি ঠিক কি মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খাবারের বা খাদ্যাভ্যাসের প্রসঙ্গ তুলে। দেখুন, ইলেকশনে জিতেই সব ডিমের দোকান বন্ধ, বিজেপি রাজ্যে সব ডিমের দোকান বন্ধ, কেউ ডিম খাবে না। কে কি খাবে তার নিজের ব্যাপার। কেউ যদি ভেজ হয় আপনি ভেজ খান, আমার কোনো আপত্তি নেই। ভেজেও অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, জৈনরা ভেজ খায়, অনেক মারোয়ারিরা খায়, আমাদের তো কোনো আপত্তি নেই। তাহলে আপনি আমার খাবার ওপর ইন্টারফেয়ার করবেন কেন? বলছে মাছের দোকান বন্ধ, ডিমের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ। এ আবার কি কথা? মাছ, মাংস, ডিম সব যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কি বলবে? হাট্টি মাটিম টিম। আর তোমাদের ভোটে পারবো ডিম। প্রেগনেন্ট মাদাররা ডিম খায়, বলে না খাওয়া যাবে না। কেন? বিজেপির অর্ডার। আর এইখানে প্রশ্ন হচ্ছে, খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্পষ্ট জানিয়ে দিচ্ছেন কে কি খাবেন না খাবেন, স্পষ্ট তার বিষয়, তার রুচির প্রসঙ্গ, সেখানে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা কিভাবে বলছেন যে গোটা দেশে আমিষ খাবার নিষিদ্ধ করে দেওয়া উচিত, তা নিয়ে বিভিন্ন মহলের বিশিষ্ট জনেদের কি প্রতিক্রিয়া, কে কি বলছেন দেখুন। ওর খাদ্য, উনি যা খাবেন না খাবেন সেটা ওনার ব্যাপার। কিন্তু সর্বভারতীয় স্তরে আমিষ খাওয়া নিষিদ্ধ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। কিছু মুষ্টিমেয় লোকের তাদের মধ্যে একটা ধারণা আছে, তাদের মধ্যে একটা প্ল্যান আছে এটা করা, কিন্তু সেটা অসম্ভব। কেন বলছি আপনার? প্রায় 78% লোক ভারতবর্ষে আমিষাশী। করা যায় না, এটা আমাদের সংবিধান বিরোধী। আমাদের যে সংবিধানে যেসব স্বাধীনতা দেওয়া হয়েছে তার মধ্যে এটি একটি। বাঙালি হিসেবে কেন, ভারতীয় হিসেবে বলবো যে কেউ কারোর কোনো দিন বলা উচিত নয় কে কি খাবে না খাবে। শত্রুঘ্ন সিনহা নিজের মত হতে পারে। আমি যদিও নিরামিষাশী, নিজে বহুদিন ধরে নিরামিষাশী আমি, কিন্তু আমি এটা ফরমান হিসেবে একটা সমস্ত দেশবাসী নিরামিষ খাবে এরকম একটা ফরমান বা একটা প্রচার আমি করতে পারি না। এটা অধিকার আমার নেই। কেননা অনেকেই আছে যারা মাছ মাংসটাই খায়। নিষিদ্ধ করে দেওয়া, আইন করে নিষিদ্ধ করে দেওয়া বা খাওয়া চলবে না এরকমটা বলা যায় না। বাঙালি তো মাছ খায়, তো মাছ খেতে ভালোবাসে। দুই বাংলাতেই মাছের খুব প্রচলন, মাছ ছাড়া বাঙালি চলে না, এটা তো নিশ্চিত। আমরাও দেখে এসেছি ছেলেবেলা থেকে। আমার কথা আলাদা, কিন্তু আমি সমস্ত দেশবাসীকে মাছ খাবার বা মাছ মাংস না খাওয়ার ফরমান দিতে পারি না। না, আমি জোর করে মানুষকে নিরামিষাশী করবো এটা তো হতে পারে না। মানুষ যদি ইচ্ছে করে নিরামিষ খায় তাহলে অন্য কথা, তাকে তার উপর ছেড়ে দেওয়া উচিত।
শত্রুঘ্ন সিনহার এই মন্তব্য নিয়ে শহরের বিশিষ্টরা কি ভাবছেন, তাদের কি বক্তব্য আপনাদের সামনে রাখলাম। আর এইবার দেখুন রাজনৈতিক চাপানুতর এই মন্তব্যকে ঘিরে কিভাবে তুঙ্গে পৌঁছেছে। কি বলছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলছেন, দেখুন পরপর। অঞ্চলের সাংসদ যে বিষয় গতকাল তুলেছেন সেই প্রশ্ন আমাকে না করে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করুন। প্রথমত হচ্ছে যে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান, এই শত্রুঘ্ন সিনহার অবস্থানের সঙ্গে তারা একমত কিনা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী জানান। আমি তো শত্রুঘ্ন সিনহার এই অবস্থানকে স্বাগত জানাচ্ছি। তিনি বলেছেন যে প্রপার ডেলিভারেশন, সবার সঙ্গে আলোচনা করে সর্বদল বৈঠক ডেকে দেশে অভিন্ন দেওয়ানি বিধি আনা উচিত। তাই তো হচ্ছে, ওয়াকফ বোর্ড তো তাই হলো, ওয়ান নেশন ওয়ান পোল তো তাই হচ্ছে। জেপিসির মাধ্যমে পাঠিয়ে আইন পেশ করার পর সর্বস্তরের মানুষের কাছে ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষের মতামত নিয়ে করা হচ্ছে। উত্তরাখণ্ডে শুরু হয়েছে, পাস হয়ে গেছে ইউনিফর্ম সিভিল কোড। একইভাবে ধীরে ধীরে দেশের অন্য রাজ্যের সঙ্গে সঙ্গে দেশেও লাগু হবে। এবং শত্রুঘ্ন সিনহার এই মতবাদ স্বাগতযোগ্য। মাননীয় বলুন যে তিনি শত্রুঘ্ন সিনহার এই মতবাদকে সমর্থন করে কিনা। আমাদের নেত্রীও বারবার বলেছেন সব ধর্মকে সমান সম্মান, ধর্ম জাতি বর্ণ সকলকে সমান সম্মান। 2, কে কি খাবেন, কে কি পরবেন, এগুলোর মধ্যে আমরা কেন ঢুকবো? প্রত্যেকের স্বাধীনতা রয়েছে। আমি কি খাবো সেটা আমি ঠিক করব, আমি কি পরবো সেটা আমি ঠিক করব। ফলে এটা কখনো নিয়ম করে আইন করে এইভাবে চাপিয়ে দেওয়া সম্ভব নয়। ফলে এই বিষয়ে যদি কেউ কোনো মন্তব্য করে থাকেন তার ব্যক্তিগত বক্তব্য, তার কথার পিঠে নতুন করে কোনো মন্তব্য করব না।